Hi, baby. How are you? Say hi. Hi. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমার ফুপু এই পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছে। এই পেঁয়াজগুলো থেকে সে এখন পেঁয়াজ গাছ লাগাবে। এই ছোট টবের মধ্যে করা যায়। করতেছে। এখানে একটা দুষ্টু দুষ্টু করছে। Everybody says mashallah. মাটিতে পেঁয়াজের গাছ লাগানোর আগে পেঁয়াজের ছোকলা দিয়ে এটাকে একটু সার করে নিতেছে। এগুলির খুব ভালো মানের একটা প্রাকৃতিক জৈব সার মাটির মধ্যে ঢুকাই দিতেছে। এটা নিজে নিজে এটার মধ্যে খুব জৈব সারের কাজটা করবে। তারপর পেঁয়াজের বীজটা বপন করবে। সব এক একটা খুব ভালো ভালো পেঁয়াজ ছিল। পরে এগুলোকে কি করা হয়েছে যে ওপরের যে বাইরের পেঁয়াজটা, মূলত পেঁয়াজ হবে এই যে এই গোড়া এবং এই যেটা থেকে, হ্যাঁ। তো বাইরেরটা দিয়ে দিয়ে লাভ নেই। তো দেখা গেছে আপনি যদি এই জিনিসটা যদি পেঁয়াজ থেকে আলাদা করে নিতে পারেন, তাহলে আপনি পেঁয়াজটাও খাইতে পারলেন, প্লাস হচ্ছে পেঁয়াজ গাছও লাগাইতে পারলেন। শুধু শুধু পুরো মানে সম্পূর্ণ পেঁয়াজটা আপনার লাগিয়ে অপচয় করার কোনো প্রয়োজন হয় না। এই দেখেন এইভাবে আমরা কিছু পেঁয়াজগুলোকে আলাদা করছি, অর্থাৎ রান্নার জন্য পেঁয়াজটাকে রাইখা আর ভেতরে শুধুমাত্র এই যে কাণ্ডটুকু নিচ্ছি, যতটুকু কাণ্ড। আমাদের আমার এই ছুরিটা এটার জন্য উপযুক্ত না, একটু বড় জাতের কিছু নিয়ে মাটিটা একটু এলোমেলো আর একটু ভালো করে দিলে ভালো হতো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পেঁয়াজ বপন করা হইলো। এই পেঁয়াজে কিরকম ফলন হয় সেটাও আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। এবার গাছগুলোকে একটু পানি দিয়ে দিন। তো এই যে আপাতত সময়ের জন্য এই যে আমাদের পেঁয়াজ বীজ মানে গাছ বপন করা শেষ। তো এটার পরবর্তী আপডেট কি আসলো আপনাদের দেখাবো। ভালো থাকেন সবাই, আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।